নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি বর্তমানে গুরুত্বপূর্ণ নিয়োগ চলছে, যেখানে পুরোপুরি সরকারি বিভাগে সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। যেখানে আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। তো ভিডিওটি দেখে অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যদি তোমাদের সরকারি চাকরি করার উদ্দেশ্য থাকে তাহলে এই নিয়োগগুলো কিন্তু তোমাদের ডিনাই করা একদম উচিত নয়। শুধুমাত্র ডব্লিউবিপি বা কেপির উপর তাকিয়ে থাকলে হবে না। এই নিয়োগগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ডব্লিউবিপি করারই উদ্দেশ্য থাকে সেটা আলাদা বিষয়। যদি তোমাদের সরকারি চাকরি করার লক্ষ্য থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করো, যেখানে কম্পিটিশন অনেকটাই কম। বাংলা ভাষায় পরীক্ষা দেবে, এই রাজ্যে পোস্টিং হবে, যেখানে ডব্লিউবিপির তুলনায় অনেক ভালো মানের বেতন কিন্তু তোমরা এখানে পাচ্ছ। গ্রুপ সি লেভেলের পোস্ট। তো ভিডিওটি দেখো কী করে অ্যাপ্লাই করবে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে দেখে নাও, অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে বা ক্যালকুলেট করা হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স ধরা হচ্ছে। 18 থেকে 25-এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারো। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যাদের ডেট অফ বার্থ 02/01/2001 থেকে 01/01/2008-এর মধ্যে তারা প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি SC ST 5 বছর অর্থাৎ 18 থেকে 30, আর ওবিসি প্রার্থী 18 থেকে 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাচ্ছে। তো যারা জেনারেল 18 থেকে 25, SC ST হলে বয়সের ছাড় থাকছে। তো ভিডিওটি দেখতে থাকো। আর কি বলা আছে এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা 1 জানুয়ারি 2026 অনুযায়ী ধরা হবে। এখানে বলা আছে তোমাদের এই তারিখের আগে মাধ্যমিকটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড তোমাদের পাস করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর কোনো শিক্ষাগত যোগ্যতা বা আর অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো সিম্পল মাধ্যমিক পাস হলেই। বোঝা গেল। এবং এখানে উল্লেখ করা আছে 1 জানুয়ারি 2026-এর এই তারিখের পরে যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েট করে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর অবশ্যই তোমাদের এই তারিখের আন্ডার গ্র্যাজুয়েট যদি থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো সিম্পল মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কিন্তু দারুণ নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি নিয়োগ। এখানে বেতন দেখো, যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে স্টার্টিং বেসিক পে যেটা থাকবে 24,250 টাকা, এটা হচ্ছে বেসিক পে। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হবে। তবে প্রথম মাস থেকে গ্রস স্যালারি যেটা তোমরা পেতে পারো 46,029 টাকা। একটা ভালো মানের বেতন শুধুমাত্র মাধ্যমিক পাশে। বোঝা গেল। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্টার্টিং বেতন 24,250 টাকা, এটা হচ্ছে তোমাদের বেসিক পে, এবং যেটা পৌঁছে যাবে 46,029 টাকা পর্যন্ত তোমাদের গ্রস স্যালারি। বোঝা গেল। যে কাজের জন্য নিয়োগ করা হচ্ছে দেখো, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসের যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত মেনলি তোমাদের কাজ করতে হবে। সেই মেনলি কাজগুলো তোমাদের কি থাকে আশা করি প্রত্যেকে জানো। সেই অফিসের যে কাজগুলো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অনলাইন টেস্ট, অর্থাৎ একটি অনলাইন পরীক্ষা তোমাদের দিতে হবে। অনলাইন পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে এবং এই পরীক্ষার পরে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকছে। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর কোনো পরীক্ষা কিন্তু থাকছে না। এবং কোন ভাষাটি এখানে টেস্ট করা হবে সেটাও ভিডিওতে জানাবো। যে পরীক্ষা দিতে হচ্ছে 90 মিনিটের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা বিষয় থেকে 30 নাম্বার করে দেখতে পাচ্ছ। রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, যেখানে 120টি প্রশ্নের 120-র মধ্যে পরীক্ষা থাকবে। এখানে কম্পিটিশন অনেকটাই কম থাকবে, তো সুযোগ তোমরা নিতে পারো। আর কি বলা আছে দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। এরপরে দেখো, যে রাজ্যে বসবাস করো বা যে রিজিয়নে তোমরা বসবাস করো সেই রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো স্টেট বা অন্য কোনো রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে না। তবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে কোন অফিসের জন্য কারা যোগ্য, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। তো আমরা দেখে নিচ্ছি এই রাজ্যের ক্ষেত্রে। দেখো, এই রাজ্যের ক্ষেত্রে যদি আমরা কলকাতা দেখি, কলকাতাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী কলকাতাতে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি সিকিম যারা রয়েছে তারাও কিন্তু কলকাতাতে অ্যাপ্লাই করতে পারছে। এটা হচ্ছে এই রিজিয়নের ক্ষেত্রে, এটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অ্যাপ্লাই করতে পারবে কলকাতা অফিসের জন্য। পাশাপাশি যদি আমরা গৌহাটি দেখি, গৌহাটিতে 7 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। গৌহাটিতে কারা অ্যাপ্লাই করতে পারবে,
আসামের প্রার্থী, অরুণাচল প্রদেশের প্রার্থী, মণিপুর। এরপরে দেখো মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই সকল প্রার্থী এই স্টেটগুলো থেকে যারা বিলং করে তারা গৌহাটি যে অফিস আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, আদার্স কোনো অফিসে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক একইভাবে যারা এই রাজ্য থেকে বসবাস করো তারা কলকাতাতেই অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এবং দেখো ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা ছিল, কোন কোন ভাষা টেস্ট করা হবে সেটা দেখে নাও। এখানে যারা কলকাতা অফিসের জন্য অ্যাপ্লাই করবে বেঙ্গলি অথবা নেপালি, যে কোনো একটি ভাষা পড়তে, লিখতে, বলতে জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কলকাতা অফিসের জন্য তোমরা দেখতে পেলে বেঙ্গলি এবং নেপালি। যদি আমরা গৌহাটি অফিসটা দেখে নেই, যারা আসাম এবং ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে অ্যাসামিস, বেঙ্গলি, পাশাপাশি বড়ো ভাষাও তোমরা দেখতে পারবে। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার, তোমরা বুঝতে পারলে। এবং তারপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পরীক্ষা কোন ভাষায় হবে কোন রাজ্যের ক্ষেত্রে। দেখো এক্সাম মিডিয়াম কোন ভাষায় পরীক্ষা হবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে ইংলিশ, হিন্দির পাশাপাশি বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে, অর্থাৎ নিজের ভাষায়, বেঙ্গলি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো। যার কারণে আমি গুরুত্বপূর্ণ নিয়োগ বলছি, নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে। ঠিক একইভাবে গৌহাটিতে ইংলিশ, হিন্দি, অ্যাসামিস, মণিপুরি এবং বেঙ্গলিতে প্রশ্নপত্র পাবে। যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু বাংলা ভাষায় প্রশ্নপত্র সেট করা হচ্ছে গৌহাটিতে। তো আশা করি বুঝতে পারলে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা আবেদন করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। এবং এই রাজ্যের ক্ষেত্রে যে সকল সিটিতে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে সেটাও তোমরা দেখে নাও। তো প্রথমে দেখে নিচ্ছি, যারা গৌহাটি স্টেটে বা আসামে অ্যাপ্লাই করবে তাদের ডিব্রুগড়, গৌহাটি, যোরহাট, শিলচর এবং তেজপুরে পরীক্ষা সেন্টার থাকছে। এবং যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবে তাদের আসানসোল, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুরে পরীক্ষা সেন্টার থাকবে। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, যথেষ্ট সিটিতে পরীক্ষা থাকছে। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগটি কোথায় হচ্ছে? এই নিয়োগটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই থেকে নিয়োগটি করা হচ্ছে। আরবিআই থেকে মাধ্যমিক পাশে সেরকম ভ্যাকেন্সিস কিন্তু বের হয় না। এই মুহূর্তে 572টি পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যারা মাধ্যমিক পাস করেছো অতি সত্বর তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আরবিআই থেকে নিয়োগ করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে সচরাচর সেরকম বিজ্ঞপ্তি বের হয় না আরবিআই থেকে। তো এই মুহূর্তে রয়েছে 572টি পদে নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। তো যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য rbi.org.in এই অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো ধরনের মিস্টেক করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে, পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে। তো তোমাদের কেয়ারফুলিভাবে ভালো করে আবেদনপত্রটি জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং অ্যাপ্লাই করার জন্য যারা SC ST PWD প্রার্থী রয়েছে তাদের 50 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা জেনারেল এবং OBC প্রার্থী তাদের 450 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। যারা SC ST প্রার্থী 50 টাকা এবং OBC এবং জেনারেল যারা রয়েছে 450 টাকা। এবং যারা বর্তমানে আরবিআই এ কর্মরত প্রার্থী রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেওয়া হচ্ছে না। তো আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 4ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।